হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। অনেক দিন পর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি। অ্যান্ড গেস হোয়াট, আজকে কিন্তু ইন্দুবালা ভাতের হোটেল স্টাইলের আপনাদেরকে কচু বাটাটা করে দেখাবো। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। অ্যাকচুয়ালি সিরিজটা দেখার পর থেকেই না মনটা এত কচু বাটা করতেছিল, বাট আমি সাহস করে উঠতে পারছিলাম না। আজকে ট্রাই করে ফেললাম সে ভাইরাল রেসিপি। তো কচু বাটার জন্য মেইনলি আমাদের লাগবে একটু কচু অ্যান্ড হচ্ছে নারিকেল কোরানো আর কাঁচামরিচ, লবণ অ্যান্ড হচ্ছে সরিষা। সো ফার্স্টে কচুটাকে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপর আধা ঘন্টার মতো পানিতে কিন্তু এটাকে ভিজিয়ে রাখতে হবে। আমি এখানে অল্প পরিমাণ কচুই নিয়েছি, কজ আমার যেহেতু এটা ফার্স্ট টাইম, সো একটু করে ট্রাই করে দেখি, ভালো লাগলে নেক্সট টাইম আবার ট্রাই করব। এখানে আমি নারিকেলের পানি খাচ্ছিলাম। দেন এখন এখানে নারিকেলটা কোরাতে হবে। নারিকেলটা যেহেতু কোরানো নেই, আমি এখন নারিকেলটাকে সুন্দর করে কুড়িয়ে নিচ্ছি। আগে আসলে এই কাজগুলো কত টাফ লাগতো, আর এখন এগুলো কত ইজি। মানুষ আসলে বড় হওয়ার সাথে সাথে সব কিছুই আসলে শিখে যায়। দেন আমি এখানে নেক্সট ইনগ্রেডিয়েন্টটা রেডি করছি। এখানে যে কচুটা নিয়েছি সেটাকে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে আসলে বাটতে সুবিধা হয় আর কি। তারপর কচু প্লাস হচ্ছে কাঁচামরিচটাকে একসাথে আমি পেস্ট করে নিচ্ছি। আজকে কচুটা পেস্ট করতে আমাকে হেল্প করেছে আমার বড় মামি। অ্যান্ড অনেকেই কিন্তু এই কচুটাকে না বেটে আসলে দেখা যায় ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলেন। আমার মনে হয় যে জিনিসটা আসলে যেটা পেয়ে আসছে সেটাই করা উচিত, ব্লেন্ডারে তো সব কিছু মজা লাগে না। তারপর এটার মধ্যে লবণ অ্যাড করে নিচ্ছি। কাঁচামরিচ, কচু অ্যান্ড হচ্ছে লবণ একসাথে ভালো করে পেস্ট করে নিতে হবে। কাঁচামরিচটা দেওয়াতে কিন্তু সুন্দর একটা কালার কিন্তু। সো এগুলা সব একসাথে মিক্সড করার পর এর সাথে অ্যাড করে ফেলবো আমরা একটু সরিষা। সেটাকে ভালো করে ধুয়ে দেন সরিষাটাও এর সাথে অ্যাড করে দিচ্ছি। এখানে আমার বাসায় যেটা ছিল সরিষা সেটাই আমি অ্যাড করেছি। এখানে সাদা সরিষাও আপনারা অ্যাড করতে পারেন। তারপর এর মধ্যে আমি নারিকেল কোরানো গুলো অ্যাড করে দিচ্ছি, আগে থেকে যেটা আমি রেডি করে রেখেছিলাম আর কি। তারপর এগুলো সব একসাথে আপনার মিক্সড করে নিতে হবে। এটাকে আমি দুইবারে রেডি করেছি। ফার্স্টে আমি একটু আদা বাটা করে বেটে নিয়েছিলাম সব একসাথে, তারপর এটাকে একটু মিহি করে আমি বেটে নিয়েছি। অলমোস্ট 3-4 মিনিট বাটলেই না জিনিসটা হয়ে যায়। এই তো রেডি আমার কচু বাটা। অ্যান্ড এখন এর উপরে আপনি একটু সরিষার তেলটা দিয়ে তারপর একসাথে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে আপনি এটা ট্রাই করবেন। এটা সিরিয়াসলি অনেক মজা লাগে, ওপার বাংলার মানুষ অনেক খেয়ে থাকে। আপনারা কালারটা জাস্ট দেখেন, মানে এটা দেখেই না খেতে ইচ্ছে করে। আমারও সেম, ওই ইন্দুবালা ভাতের হোটেলে যখন দেখেছি তখন থেকে এটা খাওয়ার খুব ক্রেভিংস ছিল। সো ফাইনালি আমি এটা এখন ট্রাই করেছি। এটা আসলে খুব, যারা দেশীয় খাবার খেতে পছন্দ করেন আমি আপনাদেরকে হাইলি রিকমেন্ড করব, এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। এটা আসলেই অনেক মজার। অ্যান্ড দ্যাট ওয়াজ ইট। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।